হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান অনুগ্রহকারী প্রেমময় পিতা প্রভু যিশুর নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আসুন আমরা ঈশ্বরের কাছে তার প্রার্থনায় উপস্থিত হয়েছি এবং আজকের এই সকালবেলায় তাকে আমরা ধন্যবাদ দিই, কারণ দিনের শুরুতে এবং দিনের শেষে আমরা যেন প্রতিনিয়ত তাকে ধন্যবাদ দিই, কারণ সারাটা দিন আমাদের নানান রকম কর্মের মধ্যে দিয়ে আমরা থাকি, তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ হয় না ঠিক করে। কিন্তু আমরা সকালে এবং সন্ধ্যাবেলায়, রাত্রিতে আমরা যেন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে যেন আমরা তাকে ধন্যবাদ দিই, কারণ এটা আমরা যদি করি তাহলে আমরা সারাটা দিন আমাদের সুন্দরভাবে কাজের মধ্য দিয়ে থাকতে পারবো বা রাত্রিতে আমরা সুন্দরভাবে সুরক্ষিতভাবে ঘুমোতে পারবো। তাই আসুন আমরা ঈশ্বরকে আমরা কীভাবে ধন্যবাদ দেব, তাই তার আগে আমরা কিছু ঈশ্বরের বাইবেলের পথ দেখি। আমরা দেখি যে দানিয়েল কিভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিতেন না। আমরা দেখি দানিয়েলের পুস্তক তার 6:10 তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন। মথিলিখিত সুসমাচার 26:27 পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিলেন। মার্ক লিখিত সুসমাচার 8:6 তিনি 7খানি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিলেন। লূক লিখিত সুসমাচার তার 22:17 পরে তিনি পানপাত্র গ্রহণ করিয়া ধন্যবাদপূর্বক কহিলেন, ইহা লও এবং আপনাদের মধ্যে বিভাগ করো। 1 কোরিন্থীয় 15:57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক। 2 কোরিন্থীয় 8:16 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি তিতের হৃদয়ে তোমাদের নিমিত্ত সেই প্রকার যত্ন প্রদান করিয়াছেন। 2 কোরিন্থীয় 9:15 ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। ইফিসীয় 1:16 আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। ইফিসীয় 5:8 বরং যেন ঈশ্বরের ধন্যবাদ দেওয়া হয়। 1 থিসলনিকীয় 5:18 সর্ববিষয়ে ধন্যবাদ করো। 2 থিসলনিকীয় 2:13 আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য। 1 তিমথিও যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়। ইব্রিয় পুস্তক 13:15 অতএব আইসো আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি উৎসর্গ করি। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা দেখি যে এই সমস্ত বাক্যের মধ্য দিয়ে যে ঈশ্বর নিজে কতবার ধন্যবাদ প্রদান করেছেন, এবং এই সমস্ত ধন্যবাদ ঈশ্বরের উদ্দেশ্যেই, কারণ আমাদের সমস্ত কিছু তিনি দিয়ে থাকেন বা তিনি আমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে থাকেন। তাই আমাদের প্রতিনিয়ত উচিত যে সর্ববিষয়ে প্রার্থনা সহকারে এবং ধন্যবাদ সহকারে তার কাছে আসা, কারণ ধন্যবাদ দেওয়া, তার নিমিত্ত স্তব প্রদান করা আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তাই আসুন আমরা তাকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটিবার প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তুমি মহান এবং অনুগ্রহকারী ঈশ্বর প্রভু তোমার মহানামের ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি একমাত্র ঈশ্বর যে আমাদেরকে প্রভু প্রতিনিয়ত প্রভু তুমি আগলে রেখেছ প্রভু তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু গো, আজকে আমরা যা বাক্য পাঠ করলাম প্রভু গো, এই সমস্ত বাক্যের মধ্য দিয়ে প্রভু গো আমরা কিভাবে তোমাকে ধন্যবাদ দিতে হয় তা যেন আমরা বুঝতে পারি প্রভু। তুমি প্রতিনিয়ত প্রভু তুমি ধন্যবাদ দিয়েছ প্রভু। দানিয়েলকে আমরা দেখেছি প্রভু সারাটা দিনে প্রভু 3 বার হাঁটু গেড়ে তোমার উদ্দেশ্যে স্তব ও প্রার্থনা ধন্যবাদ করত প্রভু। তাই প্রভু আমরাও যেন প্রভু প্রতিনিয়ত প্রভু প্রতিটি মুহূর্তেও প্রভু আমরা যেন তোমাকে ধন্যবাদ করতে পারি এবং তোমার নামকে উচ্চীকৃত ও গৌরবান্বিত করতে পারি, তোমার নামের যেন স্তব প্রচার করতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু।
এবং আমাদের প্রত্যেকের জীবন দ্বারা প্রভু তুমি ধন্যবাদ নাও, মহিমা নাও প্রভু। প্রভু আজকের এই সারাটা দিনের ভার প্রভু আমি তোমার চরণে রাখি প্রভু। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো এবং তোমার মহিমা দেখার সুযোগ করে দাও প্রভু, কারণ তুমি একমাত্র ঈশ্বর এবং জীবন্ত ঈশ্বর, যে আমাদের জীবনকে প্রভু তুমি পাপ থেকে মুক্ত করার জন্য প্রভু তোমার সেই একমাত্র প্রিয় পুত্র যিশুকে প্রভু এই জগতে পাঠিয়েছিলে প্রভু, এবং সেই প্রিয় পুত্রের দ্বারা প্রভু আজকে আমরা অনন্ত জীবন লাভ করেছি প্রভু, এবং আমাদের পাপ সকল ক্ষমা হয়েছে প্রভু, আমাদের রোগ সকল থেকে আমরা মুক্তি পেয়েছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই দিনে আরেকটি বার প্রভু আমরা আমাদের নিজেদের হৃদয়কে তোমার চরণে সমর্পণ করি প্রভু। আমাদের জীবন দ্বারা প্রভু সমস্ত অপরাধ, সমস্ত ত্রুটি তুমি আর একবার ক্ষমা করো প্রভু, এবং আমাদেরকে সাহায্য করো প্রভু, আমরা যেন এইভাবে প্রতিনিয়ত প্রভু তোমাকে ধন্যবাদ প্রশংসা করতে পারি প্রভু। প্রভু আজকের এই সুন্দর দিন তুমি আমাদের জীবনে যোগ করলে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, এই সুন্দর সৃষ্টির মাঝে প্রভু আমরা আরেকটি বার তোমার স্তব করতে পারছি আজকের এই সকালে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। সারাটি দিনের ভার তুমি নাও প্রভু, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো প্রভু, এবং আমাদের সমস্ত সুরক্ষা দাও প্রভু। তোমার সেই স্বর্গদূত দ্বারা, তোমার সেই পবিত্র আত্মা দ্বারা প্রভু তুমি আমাদের রক্ষা করো এবং আমাদের সঙ্গে তুমি চালিত হও প্রভু। ধন্যবাদ করি। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা প্রভু চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমিন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।